পানাগড় রেলপার এলাকার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ইউএসজি রিপোর্টে ভয়াবহ ভুল ধরা পড়ল। 2 বছর আগে গলব্লাডারের অস্ত্রোপচার হওয়া এক রোগীর রিপোর্টে আবারও গলব্লাডার বর্তমান উল্লেখ থাকায় চরম আতঙ্কে পরিবার। বিষয়টি জানাজানি হতেই দম্পতি কাকসা ব্লক স্বাস্থ্য দপ্তর এবং বিডিও দপ্তরে লিখিত অভিযোগ জানান। পারিনি, কারণ আমি অনেক আশা নিয়ে গেছিলাম যে যেহেতু এটা একটা খুব নামকরা ডায়াগনস্টিক সেন্টার, তো আমি ভাবিনি যে এরকম আউটকাম পাবো। যেখানে আমি অলরেডি ডক্টরকে বলেছিলাম যে আমার 2 ইয়ার্স আগে গল ব্লাডার অপারেটেড হয়েছে, তো উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কি অসুবিধা হচ্ছে, তার জন্য ইউএসজি করতে এসেছেন। আমি বললাম যে এরকম একটু লিভারে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, তো 2 ইয়ার্স আগে আমার গল ব্লাডার অপারেটেড হয়েছে। তারপরেও যখন আমি এরকম একটা রিপোর্ট দেখলাম, আমি তো ভাবতেই পারছি না যে কিভাবে এনারা রিপোর্ট প্রিপেয়ার করেন আর পেশেন্টদেরকে কিভাবে মিসলিড করছেন। আমি টোটালি খুব শকড। আমি তো আর কোনোদিনও ওই দিকে স্পন্দনের দিকে তো আমি কোনোদিনই যাবো অবশ্যই, কারণ আমরা পুরোপুরিভাবে যেহেতু আমরা মেডিকেল লাইনে নেই, আমরা মিনিমাম নলেজ আছে আমাদের, তো আমি নিশ্চয়ই আবেদন করব, কারণ এটা একটা ড্রাস্টিক মিস্টেক, যেটার জন্য হয়তো অনেক বড় ক্ষতি হতে হতে আমি বেঁচে গেছি। তো আমি চাই না ইন ফিউচার কারোর সাথে হোক, কারণ অনেক আনএডুকেটেড লোকেরাও ইউএসজি করাতে বা হোয়াট এভার অনেক টেস্ট করাতে যান, তো ওনারা যদি এইভাবে রিপোর্টকে নেগলেক্ট করে প্রেজেন্ট করছে, তো এরপরে তো অনেক ভুলভ্রান্তি আরও হতেই পারে। হ্যাঁ, আমরা জানিয়েছি গভর্নমেন্টের কাছে, তো দেখি কি স্টেপস নেওয়া হয় যাতে ফার্দার এইসব ভুলভাল রিপোর্ট না প্রিন্ট হয় বা হোয়াট এভার না হয়, তার জন্য যেন স্টেপ অবশ্যই নেওয়া হয়। জানা গিয়েছে পানাগড়ের বাসিন্দা সুব্রত সিনহা তার স্ত্রী দেবপ্রিয়া সিনহাকে হজমের সমস্যার কারণে এক গ্যাস্ট্রোএন্টোপোলজিস্টের পরামর্শে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে ইউএসজি করান। রিপোর্ট হাতে পেয়ে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক বলেন রিপোর্টে গল ব্লাডার থাকা উল্লেখ রয়েছে, অথচ 2 বছর আগেই ওই রোগীর গল ব্লাডার অপারেশন হয়েছে। এই ভ্রান্তির ফলে চিকিৎসকও বিভ্রান্তির মুখে পড়েন। সুব্রতবাবু প্রশ্ন তুলে বলেন, যদি এই ভুল রিপোর্টের ওপর ভিত্তি করে ওষুধ দেওয়া হতো এবং তার ক্ষতিকর প্রভাব ঘটতো, তাহলে তার দায় কে নিত? এটা শুধু প্রিন্টিং মিস্টেক নয়, একটি প্রাণঘাতী অবহেলাও। বেসিক্যালি হচ্ছে লাস্ট উইকে আমার ওয়াইফের কিছুদিন ধরেই পেটের একটু প্রবলেম হচ্ছিল, হজমের সমস্যা হচ্ছিল, ওই জন্য আমি গ্যাস্ট্রোকে কনসাল্ট করি। আর গ্যাস্ট্রো তখন আমাকে হোল অ্যাবডোমেন ইউএসজি আমার ওয়াইফের জন্য সাজেস্ট করে। এবার তখন আমি পানাগড়ের স্পন্দনে যাই ইউএসজি করানোর জন্যে। আর 5 তারিখে আমি ইউএসজি করাই। ইউএসজি করে সন্ধ্যের দিকে রিপোর্ট যখন পাই, রিপোর্টে আমি দেখে আমি নিজে চমকে যাই যে ওখানে লেখা আছে গল ব্লাডার ইজ প্রেজেন্ট উইথ নর্মাল শেপ অ্যান্ড সাইজ অ্যান্ড ইন পারফেক্ট পজিশন। আমি দেখে এটা এই কারণে চমকে যাই, বিকজ 2 বছর আগে 2023-এ 5ই এপ্রিল মিশন হসপিটাল থেকে আমার ওয়াইফের গল ব্লাডার অপারেশন হয়ে গল ব্লাডার বাদ দেওয়া হয়েছিল। তখন যখন ওখানে আমি স্পন্দনে ফোন করি, ওনারা খুব ক্যাজুয়ালভাবে বলেন ওটা একটা প্রিন্টিং মিস্টেক আছে, কাল সকালে আসুন, এসে রিপোর্টটা নিয়ে যান, চেঞ্জ করে নিয়ে যান। আমি যখন তারপরেও বলি যে এই রিপোর্টটার জন্য আমার মেডিসিনের মিস্টেক হয়েছে, বিকজ ডক্টর রিপোর্টটাকে আমি পাঠিয়েছিলাম, ডক্টর আমাকে রিপোর্টের এতে মেডিসিন দেয়, তারপর আবার ডাক্তারবাবু ফোন করে বলেন যে যেদিন আপনারা দেখাতে এসেছিলেন ওদিন তো বলেছিলেন যে আপনার ওয়াইফের 2 বছর আগে গলব্লাডার অপারেশন হয়েছে, কিন্তু রিপোর্টে তো আছে গলব্লাডার নর্মাল আছে, আপনি কি শিওর যে গলব্লাডার অপারেশন হয়েছিল? আমি তখন ওকে মিশনের কাগজে নিয়ে বলি, তখন উনি বলেন এই রিপোর্ট তো তাহলে ব্লান্ডার রিপোর্ট করেছে, এখানে কী করে মেনশন করছে আছে। তখন আমি নিজে খেয়াল করি না, তো আমরা নর্মাল মানুষ কি রিপোর্টের যেটা সারাংশ আছে সামারিটাই দেখে বলি। ওই সামারি দেখে আমি দেখেছিলাম যে ওনার কিছু প্রবলেম আছে, সেটা আমি বলেছিলাম। যখন আমি ফোন করার পর উনি ক্যাজুয়ালভাবে আমাকে স্পন্দন থেকে বলা হয় রিপোর্টটা একটু ভুল আছে, কাল সকালে এসে রিপোর্টটা নিয়ে যাবেন। তো এবার আমার কথা হচ্ছে রাত্রির 8টার সময় যদি আমি ফোন করে থাকি, 7:30-8টায় করেছিলাম, পরের দিন সকালবেলায় আমি রিপোর্টটা ফ্রেশ রিপোর্ট কী করে পাবো? যেখানে ডাক্তার যিনি করতে এসেছিলেন উনি বর্ধমান থেকে এসেছিলেন, তো উনি রাত্রিরে এসে কি বর্ধমানে সাইন করে যাচ্ছিলেন? এবার কালকে ডেটে ওই ওষুধ যদি আমি দিয়ে দিতাম, কেন আমি এটুকু জানি, আমি বেশি মেডিকেল না জানলেও, যে গল ব্লাডার থাকলে ওষুধের পাওয়ার অন্য থাকে আর গল ব্লাডার না থাকলে ওষুধের পাওয়ার অন্য থাকে। তো সেই ক্ষেত্রে যদি আমার ওয়াইফকে আমি ওই ওষুধটা দিয়ে দিতাম, কারণ ডাক্তার একটা ওষুধ প্রেসক্রাইব করেছিলেন যেটা পরে আমায় বলেন যে ওটা কিনবেন না, কারণ এই রিপোর্টে দেখে আমি বলেছিলাম, কিন্তু পরে আমার মাথায় এলো যে আপনারা এসেছিলেন যখন বলেছিলেন যে আপনার ওয়াইফের গল ব্লাডার নেই। তো এবার আমার একটাই জিনিস জানার আছে যে কিভাবে এটা পসিবল হয় যে একটা মেডিকেল প্র্যাকটিশনার রেডিওলজিস্ট, যার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্টার্ড নাম্বার দিয়ে স্ট্যাম্প সাইন করা আছে, তিনি এইভাবে রিপোর্ট করছেন। জানার পর উনি ইউএসজি করার সময় দেখতে পাননি না, উনি চেনেনই না যে কোনটা গল ব্লাডার।
এই ঘটনার প্রতিবাদে বুধবার দম্পতি কাকসা বিডিও অফিস এবং স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন। তারা ঘটনার পূর্ণ তদন্ত এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ডায়াগনস্টিক সেন্টারের এক আধিকারিক পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় অবশ্য এই বিষয়টিকে খণ্ডন করে বলেন, এই রিপোর্টটি ভুল নয়, শুধুমাত্র প্রিন্টিং মিস্টেক হয়েছে। ব্যাপার হচ্ছে যে আমাদের এটা 30 বছরের প্রতিষ্ঠান, এতদিন পর্যন্ত কোথাও জায়গায় কোনো ভুল টুল কিচ্ছু আসেনি, ঠিক আছে। কোনো একটা জায়গায় প্রিন্টিং মিস্টেক হয়েছে, তার সঙ্গে রিপোর্টের সঙ্গে একটা ছবিও দেওয়া আছে, সেখানেও কিন্তু যে রিপোর্টের সঙ্গে সেই ছবি দেখবে কোনো সামঞ্জস্য নেই, কোনো ভুল নেই। একটা প্রিন্টিং সামান্য একটা মিস্টেক হয়েছে। পার্টিকে বারবার আমি অনুরোধ করেছি, আসুন কারেকশন করে নেন, বা আপনি রিস্ক্যান করুন, অন্য ডাক্তার দিয়ে, আরও ডাক্তার দিয়ে রিস্ক্যান করুন, হ্যাঁ, আপনার কোনো অসুবিধা হবে না। আমরা তো পরিষেবা দিই, গরিব মানুষ, রুরাল এরিয়া, আমরা প্রচুর মানুষকে ওখানে পরিষেবা দিই, এবং অনেক মানুষকে আমরা ফ্রি পরিষেবা দিই, জানেন তো। না, অনেক মানুষ আসে যে ওটা প্রিন্টিং একটা মিস্টেক হয়ে গেছে, কিন্তু পার্টিকে আমি অনুরোধ করেছিলাম, দাদা আসুন, ওটা কারেকশন করে দিচ্ছি। আর ওটা এমন কিছু ব্যাপার নয়, ছবিতে কিন্তু গলব্লাডার বা এই ধরনের কিছু নেই। ছবি তার জন্য সাপোর্টিং একটা ছবি তো দেওয়া হয়, ওনাকে ছবিও দেওয়া হয়েছে, হ্যাঁ, কিন্তু ওইটা বলেছে, আর কি বলবো। তবে প্রশ্ন উঠছে, এমন প্রিন্টিং মিস্টেকের দায়ে রোগীর জীবন নিয়ে ছেলেখেলা কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? রিপোর্টের ভুল দায় কে নেবে? এই ঘটনায় স্বাস্থ্য পরিষেবার গুণমান ও নজরদারির ওপরও নতুন করে প্রশ্ন উঠছে। পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।